শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসলাম রান্নাঘরে। সেমাই রান্না করব এবং সকালে নাস্তা করব আমরা সবাই মিলে। যেহেতু আমার বাসায় মেহমান আছে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি এক চুলায় দুধ বসিয়ে দিয়েছি, সেমাই রান্না করব, আর অন্য চুলায় আমি সেমাইটা একটু ভেজে নিচ্ছি। এই সেমাইটা ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এদিকে আমার সেমাই রান্নাটাও হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এবং আমি এখন রুটি ভেজে নেব। রুটিগুলো আমি আগে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, যেহেতু আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে। তো আমি বাচ্চা নিয়ে সকাল সকাল রুটি বানাতে পারবো না দেখে আগেই আমি ফ্রিজে রুটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। আমি আগে থেকে সবসময় কাজ একটু গুছিয়ে রাখি, এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়। তো অন্য চুলায় আমি এখন একটু দুধ চা করে নেব। সকাল সকাল আমি যাই খাই না কেন, এক কাপ যদি চা না হয় তাহলে আমার কোনো কিছুই ভালো লাগে না। রুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সবার জন্য ডিম পোচ করে নেব। আমার ছেলে তো পেঁয়াজ মরিচ দিয়ে একদমই ডিম ভাজা খেতে চায় না, তার জন্য শুধু লবণ দিয়ে এভাবে করে ডিম ভেজে দিই। আর আমি এখন ফ্রিজ থেকে একটা মুরগি বের করে নিব দুপুরে রান্না করার জন্য। এখন আমি সেমাইটা বেড়ে নিচ্ছি এবং সবগুলো খাবার টেবিলে দিয়ে দিচ্ছি। সবাই মিলে নাস্তা করে নিব। সকাল সকাল আমার কেন জানি নাস্তা বানাতে একদমই ভালো লাগে না। যত শর্টকাটে পারি সকাল সকাল নাস্তাটা করে নিই। যেহেতু বাসায় মেহমান আছে তাই একটু কষ্ট হলেও আমাকে সকালে নাস্তাটা বানাতেই হবে। এখন আমরা সকালে নাস্তা খেয়ে তারপর একটু বসে বসে চা খাবো আর গল্প করব। আজকে কেন জানি না এই চায়ের কালারটা এত বেশি সুন্দর আসছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আর আমার ছেলেকে একটু চা দিচ্ছিলাম, সে খাবে না, সেজন্য দৌড়ে ঘরে চলে গেল। দেখুন সকালবেলা নাস্তা করার পরে কি হাল হয়। কিন্তু আমার থালা বাসন ধুইতে ভীষণ ভালো লাগে। অনেকের কাছে শুনি এটা অনেকের কাছে একটা বিরক্তিকর কাজ, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি কাজ টাজ করে চুলাটা মুছে নিচ্ছিলাম। চুলাটা মোছা হয়ে গেলে আমি সুন্দর করে ঘরগুলো পরিষ্কার করে নেব, কারণ আমি পরিপাটি হয়ে কাজ করতে ভীষণ পছন্দ করি। আমার এলোমেলো থাকলে কেন জানি রান্নাঘরে রান্না করতেই ইচ্ছা করে না। এরপর আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম রুমে। এখন আমি বিছানাগুলোকে ভালোভাবে গুছিয়ে নেব। বিছানা গোছানো হয়ে গেলে আমি রুমগুলোকেও ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, কারণ রুমগুলোতে অনেক ময়লা পড়েছিল। আমার ছেলে অনেক বেশি নোংরা করেছিল। দেখুন কি একটা অবস্থা, ঘরে বাচ্চা থাকলে এমনই হয়। এরপর আমি দুপুরে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস রান্না করব আর আছে একটু ভুনা ডাল রান্না করব। এই ডালটা আমি শিখেছিলাম আমার জেঠি শাশুড়ির কাছ থেকে, উনি অনেক মজা করে এই ডাল রান্নাটা করে। তো ভাবলাম যে আজকে আমিও এইভাবে করি। তো প্রথমে তেল দিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে ভেজে নিয়ে সামান্য পানি এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে এরপর ধুয়ে রাখা ডালটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেলে আমি পাশের চুলায় বেশি করে পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো ডালে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন বেশি করে জাল হয়। এরপর আমি ডালে কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং পাশের চুলায় বসিয়ে দিলাম। এখন এই চুলায় আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমেই তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু তরকারির কালারটা যেমন ভালো হয় তেমনই খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি এখানে সামান্য একটু আদা বাটা এবং হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। এই মশলাগুলোকে আমি ভালো মতো ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন একটু সামান্য পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য একটু হলুদ। তো ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম তেল উপরে আসা পর্যন্ত। এখন একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি নিজে বাসায় বানিয়েছি। এদিকে আমি তরকারির মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো পানি উঠে আসা পর্যন্ত। আমি মাংসতে কোনো প্রকার পানি ইউজ করি না কষানোর সময়। মুরগির মাংস থেকে যে পানি আসবে সেই পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মুরগির মাংস বসিয়ে দিয়ে আমি একটু রুমে চলে আসলাম। এত সুন্দর বাতাস আসছিল বারান্দা থেকে, ভীষণ ভালো লাগলো। এখন আমি ডালটাকে ভালো মতো ঘুটে নিচ্ছি এবং এখন বাগার দিয়ে নিব। বাগারটা না দিলেও চলে, যেহেতু আমি কষিয়ে বসিয়ে দিয়েছিলাম ডালটা, কিন্তু আমার বাগার দিলে কেন জানি ডালটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি জিরা এবং রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো বেরেস্তা করে ডালটাকে বাগার দিয়ে নেব। বাগার দেওয়া হয়ে গেলে তেল ছিটে আসে, সেই জন্য আমি ভালো মতো মুছে নিচ্ছিলাম পাতিলটা। অন্যদিকে আমার দেখুন মুরগির মাংসতে কতটুকু পানি উঠে আসছে। এই পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি ছোট ছোট আলুগুলি। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু মুছে ভালো মতো চুলাটাকে মুছে ক্লিন করে নিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।